হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুধ দিয়ে আমি একটি গোলা তৈরি করে নেব। দেখুন, তো এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা পানি দিয়েও মাখতে পারেন। আমি দুধ দিয়েছি, দুধটা দিলে পিঠাটা খেতে খুবই মজা হয়। ইউনিক একটি ভাপা পিঠা আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনি এভাবে করে সবগুলো গুঁড়া এভাবে করে ছেঁকে নিচ্ছে। তা আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে। এখন আমি এরকম একটি চালু নিব, নিয়ে তারপরে একটি নরম কাপড় দিব। এটা দিয়ে আমি এটা কিন্তু ভিজিয়ে চিপে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে এখানে গুঁড়া দিয়ে দিব, এভাবে করে খুব সুন্দর করে দিব চারপাশ থেকে দিয়ে। তারপরে দিয়ে দিলাম নারিকেল। এখন আমি নারিকেল দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিব গুড়। আমি খেজুরের গুড়টা নিয়েছি, খেজুরের গুড়টা দিলাম চারপাশ থেকে দিয়ে। আবারও চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে চারপাশ থেকে দিয়ে আবার নারকেল দিয়ে দিচ্ছি। এভাবে করে 4-5 বার দিব, দিয়ে আবারও গুড়টা দিচ্ছি খুব সুন্দরভাবে, দিয়ে আবারও চালের গুঁড়াটা দিচ্ছি। এভাবে কিন্তু আমরা পিঠা তৈরি করে খেতে পারি, খুবই অসম্ভব মজার। ভাপা পিঠা তো আমরা ছোট ছোট করে তৈরি করি, কিন্তু একটা বানিয়ে একজনই একটা খেয়ে ফেলতে পারে, কিন্তু এটা কেকের মতো কেটে কেটে সবাই একসাথে টেবিলে নিয়ে পরিবেশন করে আমরা কিন্তু খেতে পারি। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে 5টা স্টেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে উপর থেকে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে এভাবে করে আলতোভাবে করে একটি গোল শেপ বানিয়ে নিচ্ছি। সাইড থেকে খুব সুন্দর করে নিয়ে নিলাম। তার উপরে আবারও দিয়ে দিচ্ছি নারিকেল আর গুড় দিয়ে খুব সুন্দর করে আমি আবারও চালের গুঁড়া দিয়ে দিব। খুবই মজাদার এই পিঠাটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাথে লাইক, বেশি বেশি কমেন্ট, শেয়ার। তারপরে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, আলতো করে এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আশা করছি এই রেসিপিটি নতুন রাঁধুনিদের তো অবশ্যই কাজে লাগবে। এখন আমি এভাবে করে কাপড়টা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এভাবে করে মুড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি বসায় দিলাম। চুলার আঁচটাকে ধরিয়ে এখন আমি এভাবে করে একটি স্টিলের বল বা ঢাকনা এভাবে করে দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। 20 মিনিট পর দেখুন একটি পিঠা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি এটা পরিবেশন করে নিয়েছি, গরম গরম পরিবেশন। খেতে অসম্ভব মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।